আপা তুমি কই গেলে আমার বাঁচাও। কি করতেছ? হ্যাঁ ছাড়ো। দেখো দেখো আমার সাথে কেমন ব্যবহার করতেছে, একটু হলেই আমার মায়া ফেলতো। তুমি এটা একটা বিহিত করো। কি ব্যাপার আব্বা, তোমার এত মানা করলাম, তারপর তুমি সৎ মাটারে এই বাড়িতে নিয়ে আইলা। সৎ মা আমার তো কখনোই ভালোবাসবো না, আমার উপর অত্যাচার করবো। তুমি তাড়াতাড়ি সৎ মারে রেখে আসো, যাও। মারে, তোরেই মা তোরে অনেক ভালোবাসবো, আদর করব। কখনোই না, সৎ মা কখনোই আপন হয় না। সৎ মাই থেকে যায়। না রে মা, আমি সত্যি কইতাছি, তোরেই মা তোর অনেক বেশি আদর করব। তুই বিশ্বাস না হইলে দেখ, জিজ্ঞেস কর, কথা বল তোর মায়ের সাথে। মা, তুমি কি আমার ভালোবাসবা? তোমার মাইয়া আমার সাথে এমন করে কথা কইতেছে কে? এমন ভাবে জিগাইতেছে মনে হইতেছে ও চাইলে ভালোবাসা দিমু, না চাইলে দিব না। হ্যাঁ, আসলে মানে সৎ মেয়েদের কাছে সৎ মাও কখনো আপন হয় না, বুঝছো তুমি? দেখছো বাবা, চেহারাটা দেখছো, ব্যবহারটা দেখছো? না রে মা, নতুন আইছে তো। তুমি যেমন তোমার মায়ের সাথে রাগারাগি করতেছো, আমার সাথে রাগারাগি করতেছো, তোমার মা দুষ্টুমি করে তোমার সাথে রাগারাগি করতেছে, আর কিছু না। যাও মায়ের কাছে যাও। ওইরকম করতেছো কে? ছোট পোলাপান না? তুমি দেখতেছো না আমি নতুন শাড়ি কাপড় পরে রইছি, আর ওর গায়ে কত ময়লা। এই ময়লা যদি এই নতুন শাড়ির গায়ে লাগে, এই ময়লা কি জীবনে উঠবো? মহিলা উঠবো না কেন? তোমার এই শাড়ি নষ্ট হয়ে যাবো, আমি তোমার আরো শাড়ি কিনা দিমু। আমার মেয়েটার জন্যই তো বিয়া করে তোমার এই বাড়িতে নিয়ে আইছি। আমার মেয়েটার একটু বকলে আগ্রহ নাও। মানে আমি কি তোমার মেয়ের সেবা যত্ন করার জন্য এই বাড়িতে আসছি নাকি? আর তুমি আমার স্বামী, আমি তোমার বউ, আমার প্রতি তোমার কোনো ভালোবাসা নাই, তাই না? খালি তোমার মেয়ের দাসী বান্দি করার জন্য তুমি আমারে নিয়ে আসছো। তা হবে কেন? ও ছোট পোলাপান না, ওর একটু খেয়াল রাখতে হইব না? মা, তোমার মা যে তোমার সাথে এরকম কথা বলতেছে, তুমি কিন্তু কিছু মনে করো না, ঠিক আছে? না, মনে করবো না। আমার সাথে যে ব্যবহার করতেছে। কি ব্যবহার করতেছে? করুক না আজকে, কালকে দেখে দেখবা সব ঠিক হয়ে গেছে। বাবা, আমি তোমাকে শেষবারের মতো বলছি, তুমি আমার সৎ মাকে বাড়িতে দিয়ে আসো। আমার কিন্তু এগুলো সহ্য হচ্ছে না। দেখো, তুমি ছোট পোলাপান, তোমার মাকে ঘরে নিয়ে যাও। পারবো না আমি, তোমার বউ তুমি নিয়ে যাও। তোয়া তোয়া দেখছো, তুমি তোমার ওই মাইয়ার সুডো কও, ও সুডো মানুষ, হ্যাঁ সব বুঝে। আমি যে তার সৎ মা এইটাও বুঝে। দেখছো আমার এই ঘরে নিয়ে যাও বাদ দিয়া চইলা গেল। তার মানে কি বোঝায়? ভবিষ্যতে তোমার ওই মাইয়া যে আমারে মা ডাকবো তার কোনো গ্যারান্টি আছে? শোনো, সৎ পোলাপান সারা জীবন সৎই থাকে, কোনোদিনও আপন হয় না। তুই একটু বেশি করে ফেলতেছো। আমার মেয়ে তো তোমার মা কয়ে ডাক দিছে, কই তারে তুমি বুকে আগলায় নিবা তা না, তার সাথে স্যানস্যান শুরু করে দিছো। এটা কি ঠিক করছো? কি করবো তাছাড়া? তোমার মাইয়া সে আসার পরের থেকে আমারে দেখে মনে হচ্ছে তেলে বাগুন একবার ফুটতেছে। আমি কি করব? আমার কথা শোনো, আমি যখন তোমারে বিয়ে করলাম তখন তো আমি তোমারে বলছিলাম আমার ছোট্ট একটা মেয়ে আছে, ওর মাটা মারা গেছে অ্যাক্সিডেন্ট করে। তখন তো তুমি বলছো যে না, ওরে আমি আদর করবো, স্নেহ করবো, কোলে কোলে রাখবো, মাথায় করে রাখবো। আর এইটার নমুনা দেখাইতেছো তুমি। তোমার মাইয়া যদি ফার্স্টের থেকে আমারে যদি একটু ভালো করে মা কইয়া ডাক দিত, আমার সাথে যদি স্যানস্যান না করতো, আমি ঠিকই মাইনা নিতাম। আর কি আমি কি বুঝলাম? হ্যাঁ, তুমি তোমার মাইয়ের যদি এতই ভালোবাসো তাহলে আমারই কেন নিয়ে আসছো? বউ মারা গেছে, থাক, মাইয়াদের দিকে তাকাইও তো থাকতে পারতা। বিয়ে করার দরকার কি ছিল? আরে মাইয়ার চোখের দিকে তাকে এই তো তোমারে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আইছি। আর আমার মেয়েটা ছোট মানুষ, পোলাপান মানুষ, ও না হয় উল্টাপাল্টা কথা বলছে, তাতে তোমার এত রিয়াক্ট করতে হবো? যাই হোক, আজকে নতুন আসলে এই বাড়িতে, আর ঝগড়াঝাটি করবো না, ঘরে আসো। কাকি, কেমন আছো? এই তো আছে আলহামদুলিল্লাহ ভালো। তো এদিকে আস। তোর বাপে নাকি বলে আবার বিয়া করে আনছে? আরে আমার বাপি তো বিয়া করছে, আমার একটা সৎ মা আছে। জানো, আমার সৎ মার প্রথম চেহারা দেখাই তো আমি অবাক। আমার সাথে কেমনে কথা কয়। তোর বাপে কাজটা কিন্তু একদমই ঠিক করে নাই। সৎ মা তো ভালো হয় না।
সৎ মা সংসারে একদম পুরো আগুন লাগাই দিব। তুই তো এতে টিকতেই পারবি না। তুই এক কাজ কর, ওই সৎ মায়েরে কেমনে টান লাগে সেই ব্যবস্থা কর। সৎ মার তারামো, কিন্তু কেমনে তারামো? কেমনে তারাবি আয় তোর আমি বুদ্ধি দেই। এই জায়গায় বয়। শোন তো, সৎ মা তারানি এইটা কোনো কাজ হইল? সৎ মা তারানি হচ্ছে তুরির ব্যাপার। শোন আমি তোরে বলি, এই কয়দিন শুনছস সৎ মায়ের মেয়ের উপর অত্যাচার করে, এইটা হবে পুরা উল্টা। তুই করবি তোর সৎ মায়ের উপর অত্যাচার, ঘর মুছাবি, কাপড় ধোয়াবি, তোর যত কাজ আছে তোর সৎ মারে দিয়ে করবি, এবং তোর বাবারে সব তোর সৎ মার নামে উল্টাপাল্টা কথা বলবি, দেখবি এমনিই চলে গেছে। কাকি, তুমি বুদ্ধিটা ভালোই দিছো। ঠিক আছে, আমি তাহলে কাজে লেগে পড়ি। দেখতে এবং না বুদ্ধি ডাকা সবসময় বাবার কাছে ভালো থাকবি, বুঝছস? ঠিক আছে, আমি তাহলে যাই। এই তো শোন শোন শোন, আমি যে তোর আবার এইগুলো কথা বললাম, তুই কিন্তু আবার কাউরে বলিস না, জানোসই তো, বললে আবার তোর কাকা আমার উপরে রাগারাগি করবে। আরে তুমি আমার বিশ্বাস করো না, আমি কেউরে বলবো না। ঠিক আছে, তাহলে আচ্ছা তুমি আচ্ছা, থাকো, যা যা, আমি গেলাম। কত কাজ আছে, কাজগুলা করিস। কিরে তারিকুল, বল। কিছু কইবা? তুই বলে আবার বিয়া করে নিয়ে আইস? হ, বিয়া তো করছি, কিন্তু বিয়াটা তো সুখের জন্যই করছিলাম, মেয়ার কথা চিন্তা কইরা। কিন্তু মেয়ে আর মেয়ের মায়ের সাথে একদমই পড়তেছে না, মানে সব সময় মানে ঠুকনা ঠুকনি লাগাই থাকে। তাই নাকি? হ, কি করবো কোনো কিছুই বুঝতেছি না, কি করা যায় কত দেখি। তারিকুল, আসলে কি সৎ মাও আর মেয়া কোনোদিন এক হয় না। হয়তো সৎ মায় আদর করে না, আর নইলে মেয়ের লগে বনে না, এটাই স্বাভাবিক। সবই ঠিক আছে, কিন্তু কি করবো? এখন আর কিছু করার নাই, যেহেতু বিয়া কইরা ফেলাইছ, এখন যেভাবে সামিল দিয়ে করা যায় সেইভাবে মিলে জিলা চলতে হইব। ঠিক আছে, একদিন বাসায় আইসো। হ্যাঁ, বড় ভাবি কি আছে? ভালো আছে। বড় ভাবিরে নিয়ে আয়ো। আচ্ছা ঠিক আছে, তাইলে আসি। হ্যাঁ। ও হুনো, যাও কে আগে? কে কিছু কবি আর? ছোট ভাবির সাথে তোমার তো আর ক্যাসাল মেসাল হয় না? না আরে না, আমি যথেষ্ট শান্তিতে আছি, কোনো ভেজাল নাই। হ, তোমার কপাল হলো চাঁদের কপাল, দুইটা বউ কেমনে তুমি মেনটেন করো, আমি এইটাই ভাবি। তারিকুল, হ্যাঁ, আসলে তো তোর বউটা মারা গেছে, তারপরে বিয়ে করলি। যদি তোর ওই বউটা থাকতো, আবার একটা বিয়ে করে নিয়ে আইতি, তাইলে বুঝতি যে দুই বউয়ের জ্বালা কি। তুমি না করলে শান্তিতে আছো, আবার জ্বালা এখানে আবো কিসের জন্য? হ্যাঁ, তুই এটা বুঝবি না। তা ঠিক, যে যার জ্বালা বুঝে, সবার জ্বালা তো আর সবাই বুঝে না। ঠিক আছে, আসলে তুই তো বিয়ে করে নিয়ে এলি মনে হয় কাল না পরশু দিন আনছি। দিন, তাতে কি কিভাবে কি বোঝা যায়? ধরো কি যে কও না। হ্যাঁ, মানে তোমার বয়স হয়ে গেছে গা, কিন্তু মানে ফাঁসকা কথা কওয়া বন্ধ হয় নাই। যাও সে যাও, ভাবির সাথে যাও। হঠাৎ বিয়ে করস কে? আসলে মানুষ বুড়ো হলেও মনটা কিন্তু বুড়ো হয় না। আচ্ছা কথা কইছো, বিয়ে আরো 5টা তুমি করো, বাড়িতে আইবার ভাবিরে নিয়ে। করণের ভাবি, যেহেতু বিয়ে বইয়েই পড়ছেন, এখানে যেহেতু বাচ্চা আছে সেটা যাই নাই, তাইলে ওই বাচ্চারা নিজের বাচ্চা মনে করে ওইভাবে সংসারটা গোছায় নিত। এখনো পোলাপান মানুষ, ও যদি দু একটা কথা একটু ভুল টুল করো, সেটা আপনার গোছায় নিত। ভুল করবো কে? হ্যাঁ, ওর তো যথেষ্ট পরিমাণে বুদ্ধি হয়েছে। আমারে যদি আপন মাই মনে করতো, তাহলে আমি যেটা করতাম সেটাই শুনতো। আমার কোন কথাটা ও শুনে? ও আসলেও জিনিসটা মাইনে নিতে পারতেছে না যে ওর মার জায়গায় আবার আরেকজন থাকবে। পোলাপান একটু বুঝলে, আস্তে আস্তে বুঝে নিলে সবকিছু ঠিক হয়ে যাবে। শোনো ভাই, এখন বুঝবো না কবে বুঝবো? আর আমি একটা কথা তোমারে কই, ও জীবনেও আমার আপন মা মানবো না, তুমি দেখা নিও। আসলে কি করবেন এখন কোন? ও তো আসলে বাচ্চা মানুষ, পোলাপান মানুষ, তুই একটা ভুল করলেও ওইগুলো মানায় নিতে হবো। তাছাড়া তো আর উপায় নাই, সংসার তো ঠিক রাখতে হবো।
সবই তো বুঝলাম, কিন্তু সেই তো আমার মা মানেই না। যেদিন থেকে বিয়ে হয়ে এই বাড়িতে আসছি সেই দিন থেকে আমার উপরে কেমন দূর দূর সাই করে। আমি যদি বলি যে এদিকে আয়, ও আসে না, ঘুরে অন্য পথে চলে যায়, তাহলে আমি কিভাবে হেরে আপন করব? ভাবি আসলেও পোলাপান মানুষ, ওর ভুল মানুষ ওটা দেখবো না, কিন্তু আপনার ভুলটা দেখবো। এখন ওইভাবে মানায় চলেন, এর থেকে আর কিছু করার নাই। তো ভাবি আমি আসি কে, এই কথাগুলো বলার জন্য আসছিলাম। বসো, খাওয়া দাওয়া করে যাও। না ভাবি আজকে আর খামো না, আরেকদিন আমুনি। তারিকুল বাসায় নাই, ও যেদিন বাসায় থাকে ওই দিন আসুন, খাওয়া দাওয়া করে যাও। ঠিক আছে। কি যে ঝামেলায় পড়ছি, এখন না পারতেছি সেই ঝামেলারে হজম করতে, না পারতেছি উগলাইতে। জানি না ভবিষ্যতে আরো কি আছে। মা, মা, ও মা, তাড়াতাড়ি আসো। তুয়া, তুই আমার মা কইয়া ডাকলি? হ মা, আসো মা, এখানে বসো। কি হইছে মা? মা, তোমার দিহাটা দাও। বাঁচাও বাবা, আরে বাঁচাও মা, আমারে মাইরে বলাইলো। মা ছাড়ো, মা ছাড়ো, মরে যাবো। মা ছাড়ো, আবার তুমি কই গেলে? আমারে বাঁচাও মা। কি করতেছো? হ্যাঁ ছাড়ো। দেখো, দেখো আমার সাথে কেমন ব্যবহার করতেছে। একটু হলেই আমার মায়ের ফেলতো। তুমি এটা একটা বিহিত করো। বিহিত তো করতেই হইব, তবে এটা সত্যি সৎ মা যে কোনোদিন আপন হয় না সেটা তো আমি নিজের চোখেই দেখতে পাইতেছি। বিশ্বাস করো, তুমি যেটা চোখে দেখছো সেটা সত্যি না। তো মা, তুই এটা কি করতেছস? ও আমারে ডাকছে মা হইলা, আমার এখানে বসে নিয়ে আমার নিজের হাতে ওর গলার মধ্যে চাপ দিয়া ধরছে। বিশ্বাস করো। চুপ করো, ও ছোট্ট একটা মেয়া, ও মিথ্যা কথা বলবো? ছোট পোলাপান কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। আরে তুমি তো মিথ্যা কথা বলতেছো। না না, তুমি আমারে ভুল বইছো না। আমি কেন মিথ্যা কথা কমু? আর ওরে মাইরা আমার কি লাভ আছে কও? লাভ কি আছে নাই সেটা আমি জানতে চাই না তোমার কাছে, কিন্তু আমি নিজের চোখে যেটা দেখলাম, আমার আমার মেয়েটার গলায় টিভিতে তুমি ধরছো, আর তুমি আমারে বলতেছো বিভিন্ন বিভিন্ন কথা বলতেছো তুমি আমারে। আমি তোমার কেমন করে বোঝাই? ও যা কইতাছে সব মিছা কথা, আর তুমি যেটা চোখে দেখছো ওটা সত্য না। বিশ্বাস করো। আব্বা, তুমি কত মিথ্যা কথা কইতাছে। নিজের হাতে আমার গলার মধ্যে ধরছিল। আমি কত ব্যথা পেয়েছি জানো বাবা। তুয়া, মা তো সত্যি করে কত, আর যদি আমি তোর আপন না হইতাম তাহলে কি তুই এমনটা করতে পারতি? হ্যাঁ, তুই একটু চিন্তা করে দেখ। হ্যাঁ, আমি তোরে ভালোবাসতে পারি না, কারণ তুই আমার মা মানুষ না, তাই আমি তোর থেকে দূরে দূরে থাকি। তার মানে এই না যে আমি তোরে ভালোবাসি না। ওগো, তুমি বিশ্বাস করো, আমি ওরে মারবার চাই নাই, ও ইচ্ছা করে এটা করছে। না বাবা, আমি ইচ্ছা করে করি নাই। তুমি একদম এসব মার কথা শুনবে না। তুমি আমার কথা শোনো। দেখো, আজকে যে কাহিনী হইছে, তুমি যদি সৎ মার এই বাড়িতে রাখো, তাহলে ভবিষ্যতে আমারও তো মাইরাই ফেলবো। তুমি তাড়াতাড়ি ওর এই বাড়ি থেকে তাড়াই দাও। আব্বা, তুমি দেরি করো না, তাড়াতাড়ি সৎ মারের বাড়ি থেকে বের করে দাও। কি বাইর করে দিবি? আমি সব জানি, সব দেখছি, কে কেমন। বৌমা কোনো দোষ করেনি, তোমার মেয়ে ওর হাত দিয়ে নিজের গলা টিপ দিয়ে ধরেছিল, আমি দেখেছি। আর ও যে এমন সেটা আমি আগেও শুনছি। তুমি ওর কথা কিছু বিশ্বাস করো না। তোমার এই মেয়ে যে এত খারাপ হবে সেটা আমি ভাবি নাই। আমারই তো নাতনি, আমি মানে আর ভাবতে পারতেছি না ও যে এরকম হবে। মামুনি, না না ভাই যা বলতেছে তা সত্যি। সত্যি। কেন তুমি এমন করলা? হ্যাঁ, কেন এমন করলা? বাবা, আমি পাড়ার সবার কাছে শুনছি সৎ মা নাকি কখনো আপন হয় না। সৎ মা নাকি তার সৎ মেয়ের ওপর অনেক অত্যাচার করে। এইটা তোমার ভুল ধারণা, এইটা তোমার ভুল ধারণা। তুমি একটা জিনিস চিন্তা করো, ও তোমাকে কোনোদিন মারছে? মারছে? মারে নাই। ও কোনোদিন তোমাকে খাওয়ার কষ্ট দিছে? তাও দেয় নাই। আমি তো সব জানি। তুমি যদি ওকে নিজের মায়ের মতো করে ভাবো তাহলে দেখবা তুমি তোমার মাকেই পাবা ওর কাছে। তুমি ওটা চেষ্টা করো। এখন থেকে এটা করো না, তুমি ওকে মায়ের জায়গাটা দিয়ে দাও, তুমি দেখবা সব আদর পেয়ে যাবা। ঠিক আছে না না,
আমি আমার ভুল বুঝতে পারছি। আসো এদিকে, এই নাও তোমাকে তোমার মেয়ে দিয়ে দিলাম। আচ্ছা এক কাজ করো, আমি আসি, আমার একটু কাজ আছে। যাবেন কেন? আসছেন, খাওয়া দাওয়া করুন, তারপর এই রান্না হয়েছে, অনেক ভালো রান্না হয়েছে। তাই নাকি? আসেন আসেন। এই মাংস রানছো? গরুর গোস্ত পছন্দ করেন না আয়, আপনি? আয়। আসেন, একদম ভুনা হয়েছে। আসেন। আচ্ছা চলো চলো খেয়ে আসি। চলো মা।